রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন চক্রবর্তীর দেওয়াল লিখনে। কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, এই ওয়ার্ডে সিপিএমের দেওয়াল লিখনের মতো কর্মী নেই। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে সিপিএমের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন। এলাকার বাম কর্মী কৃষাণু বিশ্বাস জানান, কাউন্সিলরের মধ্যে এই সব ঘটনা ঘটছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, লাল ঝান্ডাটা ভয় পাচ্ছে তৃণমূল, জিততে পারবে না বুঝতে পেরেই এইসব করছে তৃণমূল। আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো, আমাদের এলাকায় যত ফ্রন্টেজ দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি, সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা, আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয়। তারপরেও আমাদের সঙ্গে বচসা হয়, দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্কাতর্কি হয়। তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল, সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে, কালি ছিড়িয়ে দিচ্ছে, এগিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে করছে। আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের নেতৃত্বের সাথেও আমরা কথা বলেছি। ওরা বলছে যে তোমরা কখনই কেন, কে করছে না করছে হ্যান ত্যান, কিন্তু ওদের সঙ্গেই আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে, হুমকি দেয়। কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি। এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে, তারা মাস্তানি করছে, গুন্ডামি করছে, বাজে ব্যবহার করছে, বলছে তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না, কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে, তা আমরা এখানে কি করতে পারি? এটা তো আমাদের কিছু করার নেই। বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করার থাকে না, কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিপিএম কে লিখতে দাও। তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত। তো তারাই বক্তব্য, দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে, এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসের সিম্বল, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চাইছে। তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না, বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই বাড়ির মালিকের কাছে বাধাপ্রাপ্ত হয়, এটার দায়িত্ব আমার নয়। এরকম দু একটা ছবি আপনি আমাকে দেখান, কারোর কাছে নামে যদি কোনো অভিযোগ করলে তো হবে না। অভিযোগটা তো শুধু করা যেতে পারে, কিন্তু তার তো প্রুফ দিতে হবে। আর ছবি তো মিথ্যা কথা বলবে না, সেরকম ছবি আমাদের দেখান যে কারোর আমরা কালি দিয়ে দিচ্ছি, কাউকে তাদের লেখার উপরে কোনো রকম ভাবে কালিমা লিপ্ত করেছি, একটা ছবি দেখান। আমরা আপনাকে ছবি দেখাতে পারি, এখানে প্রচুর হচ্ছে সিপিএম এর দেয়াল লেখানো হয়েছে এবং প্রচুর বিজেপির দেয়াল লেখা হয়েছে। তারা অবাধে দেয়াল লিখছে, কিন্তু বিজেপি তো এখানে আগে সেরকম ছিল না। তো তাদের কিন্তু এখন দেখছি তারা অনেক দেয়াল লিখেছে, সিপিএমও লিখেছে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে বিজেপির লোক সংখ্যা মাত্র হাতে গুনে সামান্য পরিমাণ, আর সিপিএম এরও। সুতরাং তাদের ছেলে পুলে যেমন নেই, বা তাদের হচ্ছে মানুষ সেখান থেকে তাদের চাইছে না, এই বিষয়ে তো আমাদের দায়বদ্ধতা না। আমরা মনে করি যে জনগণ যাকে মনে করবে, যার বাড়ি যার দেওয়াল সে যাকে দেবে তারাই সেই দেয়ালটা লিখবে। আর যদি কারোর মনে হয় যে সে দেয়ালে কাউকে লিখতে দেবে না, আমরা তাদেরকে এরকমও নোটিশ করেছি, আপনি দরকার হলে যদি মনে করেন আমাদের কাউকে লিখতে দেবেন না, আপনি লিখে দিন না, বিজ্ঞাপন মারিবেন না বলে লিখে দিন, অসুবিধা কিচ্ছু নেই। তো সুতরাং আমরা এখানে কারোর কোনো বল প্রয়োগ করি না। আর এখানে গণতান্ত্রিকভাবে আগামী দিন এই যে কেন্দ্র বাহিনী দিয়ে নির্বাচন হবে, সেই রেজাল্টই বলে দেবে যে সত্যি এখানে তৃণমূল কংগ্রেস কোনো রকম ভাবে কারোর উপরে জোর করছে কি করছে না।